নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টীয় নববর্ষ ২০২৬। সময় অঞ্চলের ভিন্নতার কারণে পৃথিবীর এক এক প্রান্তে এক এক সময়ে নতুন বছরের সূচনা হয়। মধ্যরাতে আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে শহর, নদীর তীর ও উন্মুক্ত প্রাঙ্গণ। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি সবার আগে ২০২৬ সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আকাশ জুড়ে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে সিডনি হারবার ব্রিজ ঘিরে হয় সবচেয়ে বড় আয়োজন। সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষাপটে এবার আলোকসজ্জায় শান্তি ও একতার বার্তা তুলে ধরা হয়। বিপুল মানুষের উপস্থিতিতে শহরের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। চীনের রাজধানী বেইজিং সহ বিভিন্ন শহরে ঢাকের বাদ্য এবং আলোকসজ্জায় উৎসবের পরিবেশ তৈরি হয়। বড় মন্দিরগুলোর সামনে জড়ো হয়ে মানুষ প্রার্থনা ও শুভেচ্ছার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নববর্ষে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের উজ্জীবিত করতে টেলিভিশনে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই যুদ্ধে জয়ে তাদের উপর বিশ্বাস রাখেন। পুতিন এই যুদ্ধকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার অস্তিত্বগত লড়াইয়ের অংশ হিসেবে তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে আতশবাজির আলোক প্রদর্শনী দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় করে। জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ধর্মীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের পথচলা। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।